তাহলে যেগুলো দিকে আরও ক্যামেরা, হ্যাঁ এদিকে করো, ওদিকে ওর গায়ের দিকে ফোকাস দাও। তার মানে যদি এখান থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে ওইদিকে নাও, ডানে বামে নাও, বামে নাও, হ্যাঁ হ্যাঁ, কথাটা বুঝছো? তার মানে যদি 9টা পর্যন্ত হরিণ পালে তাহলে আর সহজ। তার মানে প্রতি মাসে বছরে 9,000 টাকা দিলে হয়ে যাবে, কিচ্ছু লাগবে না। আর পজিশন সার্টিফিকেটের জন্য শুধু 1,000 টাকা লাগবে। আর এই হরিণগুলোর ভিতরে ঢুকে একদিন এদিকে নিয়ে আসো তো, এই কোনায় নিয়ে আসো, একটু নাড়া দাও। তার মানে জটিল বিষয়টা অত জটিল না, তোমরা যত জটিল মনে হয় ভিতরে যাও, ওদিক দিয়ে যাও, ওদিক দিয়ে যাও। কথাটা বুঝছো? হ্যাঁ, যদি কেউ আমাদের মতো খামার করতে যায় সেই ক্ষেত্রে এই যে তুমি যে ইয়েগুলো বললো, এই যে 32,000 ক্লিক করছিলাম না, এই যে এটা হচ্ছে গিয়ে খামারি লাইসেন্সের জন্য খরচ হিসাব। তার মানে হরিণ পালনের জন্য খামারের জন্য লাইসেন্সিং ফি সবার প্রথমে 2টা কাজ আছে, একটা হচ্ছে গিয়ে প্রথম বছরে, আরেকটা হচ্ছে গিয়ে দ্বিতীয় বছরে। তাহলে প্রথম বছরে যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে এই 10,000 টাকা একদম মোটের ওপর লাগবে, ঠিক আছে? দ্বিতীয়বারে লাগবে হচ্ছে গিয়ে এই যে প্রসেস ফি 2,000 টাকা, 15%। এটা 15% এটা কয়টার জন্য? যে কোনো সংখ্যার জন্য। আচ্ছা, যে কোনো সংখ্যার জন্য। কলম আছে? কলম দেন। এটা কিন্তু প্রথম বছরে, হ্যাঁ, প্রসেস ফি যে কোনো সংখ্যার জন্য, প্রসেস ফি 2,000 টাকা, আর 50% ভ্যাট সহ 300 টাকা, এই 300 টাকা দেওয়া লাগবে। এই ভয় দিন না। এই গাধা, তোমাদেরকে ওদিকে থাকতে বললাম, তুমি এদিকে গেছো কেন? সবটা গাধা নিয়ে পড়তেছে। হ্যাঁ ব্যাস, আস্তে করে দাঁড়া থাকো এখানে, ওরা এখানে আসবে। আচ্ছা, তার প্রতিটা হরিণের জন্য 1,000 টাকা লাগবে। আমরা যদি এখন 23টা হরিণ পালি তাহলে 23,000 টাকা। 1,000 টাকা করে, 23,000, 150 টাকা করে। 1,000 টাকা। আচ্ছা, 1,000 টাকা করে প্রতিটা হরিণের জন্য, আর 15% ভ্যাট মানে 150 টাকা, তাহলে 1,150 টাকা। আমরা যদি 23টা হরিণ পালি তাহলে 26,450 টাকা। তাহলে প্রথম বছর আমাদের এই 23টা হরিণ পাড়তে গেলে লাগবে এক হচ্ছে কি 10,000 টাকা। এই 10,000 টাকা লাগবে হচ্ছে গিয়ে তোমার লাইসেন্স করার জন্য। 2 নম্বর হচ্ছে গিয়ে একটা প্রসেস ফি লাগবে, সেটার জন্য লাগবে 2300 টাকা। 3 নম্বর লাগবে হচ্ছে গিয়া এই হচ্ছে গিয়া পজিশন ফি। তার মানে একটা হচ্ছে কি লাইসেন্স, এই যে এই শব্দটা ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কি লাইসেন্স 1, 2 নম্বর হচ্ছে কি প্রসেস 2, 3 নম্বর হচ্ছে কি পজিশন। নানাভাবে জটিলতা বানায় রাখে। মোট হচ্ছে গিয়ে 38,750 টাকা লাগবে এটা প্রথম বছরে। দ্বিতীয় বছরে কি লাগবে? দ্বিতীয় বছরে হচ্ছে গিয়ে প্রতি বছর লাইসেন্সের জন্য প্রতি বছর বলো তুমি এখন, দ্বিতীয় বছরে কি লাগবে? দ্বিতীয় বছর লাগছে প্রতি বছর যে পজিশন ফি, যেটা প্রথম বছর আমরা দিয়েছিলাম, অনুরূপভাবে পজিশন ফি দিতে হবে 1,000 টাকা প্রতিটি হরিণের জন্য, সাথে 15% ভ্যাট আসে। 1,000 টাকা হলো 150 টাকা, সর্বমোট 1,150 টাকা এটা পার হরিণের প্রতি দিতে হবে। তাহলে 1,150 গুণ 23, তাই তো? 1,150 গুণ 23টা হরিণ, 26,450 টাকা। 23 হরিণ, তাহলে 26,450। আচ্ছা, এরপরে যেটা লাগবে প্রতি বছর খামারের যে লাইসেন্সটা নবায়ন করতে হবে। আমরা প্রথম যে করেছিলাম, প্রথম বছর যেটা লাগছে লাইসেন্স ফি 10,000 টাকা, সেই 10,000 টাকার হলো 25% প্রত্যেক বছর এই লাইসেন্সটা নবায়নের জন্য লাগবে। সেই 10,000 টাকা 25% আসে হলো 2,500 টাকা। এটা প্রত্যেক বছর লাগবে পরবর্তী বছর থেকে। না পুরো দেখুন, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কি পড়ছে, তাহলে দ্বিতীয় বছর লাগবে 28,950 টাকা। তাহলে প্রতি বছর আমাদেরকে এই হারে আমাদেরকে এই টাকাটা দিতে হবে, কত, তাই না? জি স্যার। দাও ক্যামেরাটা দাও। আচ্ছা দেখো,
তাহলে প্রথম বছরে লাগবে 38,750 টাকা, দ্বিতীয় বছরে লাগবে এই যে 28,950 টাকা। আর এই হচ্ছে কি প্রয়োজনীয় কাগজপত্র, তাই তো? আচ্ছা, তার মানে 1 নম্বর হচ্ছে 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, প্রতিষ্ঠান কর্তৃক মনোনীত ব্যক্তি যাকে করে। 2 নম্বর হচ্ছে গিয়া প্রতিষ্ঠানের ব্যক্তি নিযুক্তি পদ উল্লেখ করে প্রতিষ্ঠানের আবেদন ফর্মে, আচ্ছা প্রতিষ্ঠানের কথা লিখতে হবে। 3 নম্বর ব্যক্তির নাম উল্লেখ করতে হবে, মানে অথরাইজ দিতে হবে আর কি। 4 নম্বর যে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি 3 নম্বর। তারপরে জমির দলিল, তারপরে লাগবে 7 নম্বর লাগবে খামারির আচ্ছা 7 নম্বর লাগবে হরিণগুলার হচ্ছে কি লিখছে উৎস স্যার। উৎস, সেটা একটা ইয়ে। তারপর লাগবে 2,000 টাকা করে, যেটা পড়লাম, এরপর পজিশন ফি। এটা প্রসেস ফি, এটা পজিশন ফি, আর এটাকে লাইসেন্সের জন্য আর একটা স্কেচ। বুঝতে পারছি, ঠিক আছে। তার মানে যেটা বুঝলাম যে 10টা পর্যন্ত অনায়াসে পালাবে, কিচ্ছু লাগবে না। 10টার জন্য তাহলে কয় টাকা লাগবে? 13,000 টাকা নাকি 11,000? 10টার জন্য কত লাগবে? 11,500 টাকা নাকি? 10টার জন্য 1150 গুণ 10 কত হয়? 1150 গুণ 10 11,500 টাকা।